আসসালামু আলাইকুম। এই মুভিতে আমরা বেসিক স্টেপস ফর 3D মডেলিং এটা দেখব। তো আমাদের একটা 3D মডেলিং এর জন্য আমাদের 6টা স্টেপস প্রয়োজন হবে। প্রত্যেকটা 3D মডেলিং এর জন্য এই 6টা স্টেপস অনুসরণ করলেই আমরা আমাদের পারফেক্ট ডিজাইন করতে পারবো। তো প্রথম স্টেপটা হচ্ছে একটা ফেস অথবা প্লেন সিলেক্ট করা। তো ফেস এবং প্লেন সিলেক্ট করার পরে আমরা নিউ স্কেচ স্টার্ট করব। তারপর হচ্ছে আমাদের ড্র জিওমেট্রি। আমরা একটা জিওমেট্রি ড্র করব, লাইক রেক্টেঙ্গেল, সার্কেল, ইলিপস, স্লট or something else. তারপরে হচ্ছে আমরা ট্রাই জিওমেট্রি টু দ্য অরিজিন। তাহলে আমাদের যে জিওমেট্রিটা আমরা ড্র করেছি এটা অরিজিনের সাথে ট্রাই করব, মানে অরিজিনের সাথে ফিক্সড করে দেবো এটা। তারপর হচ্ছে রিলেশনশিপ অ্যাড এবং হচ্ছে ডাইমেনশন অ্যাড। তো আমরা রিলেশন এবং ডাইমেনশন দিয়ে আমরা আমাদের যে জিওমেট্রিটা ড্র করেছি এটার সাইজ এবং শেপ ফিক্স করব। তারপর হচ্ছে আমাদের ক্রিয়েট দ্য ফিচার। তারপর আমাদের জিওমেট্রি ক্রিয়েট হয়ে গেছে, তার সেটা অরিজিনের সাথে ফিক্স আছে এবং তার মধ্যে রিলেশন এবং ডাইমেনশন আছে। তো এখন আমরা এটা দিয়ে আমরা আমাদের যে ফিচার 3D মডেলিংটা দরকার সেটা আমরা এটা দিয়ে করব। তো আমাদের প্রত্যেকটা 3D মডেলিং এর জন্য আমরা এই 6টা স্টেপ অনুসরণ করলে এটা হচ্ছে গুড ডিজাইন প্র্যাকটিস। ঠিক আছে, আমরা তাছাড়াও ডিজাইন করতে পারবো, এগুলো আমরা দেখব। তো সলিডওয়ার্কসে যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের সলিডওয়ার্কস। এখন আমরা একটা পার্টস বা 3D মডেলিং করব, তার জন্য নিউ ফাইল ওপেন করব, পার্ট সিলেক্ট করে ওকে। তো আমাদের একটা পার্ট এনভায়রনমেন্ট আসলো এখানে। তো আমাদের প্রথম স্টেপ ছিল হচ্ছে সিলেক্ট এ ফেস অর প্লেন। ঠিক আছে, তো আমরা একটা ফেস অথবা প্লেন সিলেক্ট করব। তো আমি প্রথমে 2 নম্বর স্টেপে যাই, যে প্রথম স্টেপ বাদ দিয়ে যদি আমি 2 নম্বর স্টেপে যাই তাহলে কি হয় সেটা একটু দেখি। তো আমরা স্কেচ থেকে এই যে স্টার্ট এ নিউ স্কেচ এটাতে ক্লিক করলাম। তো এটা দেখা যাচ্ছে যে কি সলিড বলতেছে হাই স্কেচ শুরু করবা, কিন্তু কোনো প্ল্যান সিলেক্ট করা নাই, তাহলে স্কেচ শুরু করা যাবে না। তাহলে আমাদের একটা প্রথমে কি করতে হবে, প্রথম ধাপটা করতে হবে, সেটা হচ্ছে একটা প্ল্যান সিলেক্ট করতে হবে। তো আমি একটা প্ল্যান সিলেক্ট করলাম, সাপোজ আমি টপ প্ল্যান সিলেক্ট করলাম। তো আমাদের প্রথম 2টা ধাপ হলো ফেস এবং প্ল্যান সিলেক্ট করা, ফেস অথবা প্ল্যান সিলেক্ট করা, তারপর হচ্ছে নিউ স্কেচ স্টার্ট করা। তারপরে এখন আমাদের যে জিওমেট্রি আমরা ড্র করব সেই জিওমেট্রিটা আমরা এখানে আঁকবো। তো জিওমেট্রি আঁকার জন্য আমাদের স্কেচের বিভিন্ন টুলস আছে, আমরা এই টুলসগুলো ব্যবহার করে জিওমেট্রিগুলো ড্র করবো। তাহলে আমি এই রেক্টেঙ্গেলটা নিলাম, এই রেক্টেঙ্গেলটা হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল। তো আমি এখান থেকে শুরু করে এই যে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। তো ওকে, এখন আমাদের জিওমেট্রি ড্র করা হয়ে গেছে। এখন আমরা করব হচ্ছে এই জিওমেট্রিকে অরিজিনের সাথে ট্রাই করব, অরিজিনের সাথে এটা ফিক্স করে দেব। তো আমরা ফিক্স বিভিন্নভাবে করতে পারি। আমি এই পয়েন্টটা নিয়ে এখানে নিয়ে ছেড়ে দিই, তাহলে যে এখানে একটা আমাদের রিলেশন দেখাচ্ছে কোসেন্ট্রিক রিলেশন, আমরা ছেড়ে দিলে এই রিলেশনটা এখানে তৈরি হবে। তো এখন দেখা যাচ্ছে যে এই লাইনটা ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক মানে হচ্ছে এটা হচ্ছে ডিফাইন, ফুলি ডিফাইন। আর ব্লু মানে হচ্ছে এটা হচ্ছে আন্ডার ডিফাইন অথবা আনডিফাইন। ঠিক আছে, তো আমাদের এভাবে আমরা একটা আমাদের জিওমেট্রিটাকে অরিজিনের সাথে ফিক্স করতে পারি। তো আমরা অন্যভাবে ওটা করতে পারি, সাপোজ আমি এটা ডিলিট করে দেবো, এই রিলেশনটা ডিলিট করলাম। তারপরে এখন আমি এটা একটু মুভ করি এখন, তো এটা আছে আমার। তো আমি এই পয়েন্টটা সিলেক্ট করে তারপর হচ্ছে কন্ট্রোল চেপে অরিজিন পয়েন্ট এটা সিলেক্ট করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেক কোসেন্ট্রিক, এটা সিলেক্ট করে দিয়েও আমরা আমাদের এই জিওমেট্রিটাকে অরিজিনের সাথে ট্রাই করতে পারি। তো আমাদের জিওমেট্রিটা অরিজিনের সাথে ট্রাই করা হলো। তারপরে আমরা চলে যাচ্ছে 5 নাম্বার স্টেপে। 5 নাম্বার স্টেপ হচ্ছে রিলেশন এবং হচ্ছে ডাইমেনশন। তো যেহেতু আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, তাহলে বেসিক্যালি বিপরীত বাহুগুলো হচ্ছে পরস্পর সমান।
তো আমরা এখন রিলেশন দেওয়ার দরকার পড়বে না, অথবা আমরা রিলেশন দিতে পারি। তো আমরা আমাদের রিলেশনগুলো দিব। এখানে রিলেশন আছে, রিলেশনগুলো হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে হরিজন্টাল, এই দুটো লাইন হচ্ছে হরিজন্টাল এবং এই দুটো লাইন হচ্ছে আমাদের ভার্টিক্যাল। আমরা এরকম ভাবে আমাদের রিলেশন দিতে পারবো। এখানে ক্লিক করলে তারপরে যে এখানে হরিজন্টাল ভার্টিক্যাল রিলেশনগুলো এখানে আমাদের শো করবে। তো আমরা রিলেশন দিব এবং হচ্ছে ডাইমেনশন দিব। ডাইমেনশন দেওয়ার জন্য আমরা স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে আমাদের ডাইমেনশন দিব হচ্ছে এটা, তাহলে আমি এটা দিলাম হচ্ছে 60 মিলিমিটার, আর এই ডাইমেনশনটা দিলাম হচ্ছে আমি 30 মিলিমিটার। তো এই যে আমাদের ডাইমেনশনটা হলো। তো ডাইমেনশন হওয়ার পরে এই পুরো জিওমেট্রিটা হচ্ছে আমাদের এখন ব্ল্যাক হয়ে গেছে, তার মানে জিওমেট্রিটা হচ্ছে এখন একটা ফুললি ডিফাইন। তারপরে হচ্ছে আমাদের আরো দুই ধরনের কালার এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ কালার আছে, এবং আরো দুই ধরনের কালার লাল এবং হলুদ কালার আমরা দেখতে পাবো। ওইগুলো হচ্ছে আমাদের ওভার ডিফাইন হলে অথবা কোনো এরর থাকলে আমাদের ওইগুলা দেখাবে। তো যেমন এই লাইনটা সিলেক্ট করে আমাদের অলরেডি স্মার্ট ডাইমেনশন টু সিলেক্ট করা আছে, তো এখানে স্মার্ট ডাইমেনশন দেখাচ্ছে। আমি স্কেপ চেপে এটা এর করে আবার স্কেপ চাপলাম, তাহলে আমাদের এই স্মার্ট ডাইমেনশন টুল থেকে আমরা বের হয়ে আসলাম। এখন যদি আমি সিলেক্ট করি, এই লাইনটা সিলেক্ট করে এটা আছে আমাদের হচ্ছে অলরেডি ভার্টিক্যাল আছে, আমি যদি চাই এটা হরিজন্টাল দিয়ে দেখি কি হয়। হরিজন্টাল দেওয়ার পরে হ্যাঁ এখানে দেখাচ্ছে যে কি আমি যেটা করছি এটা কি এই স্কেচটা হচ্ছে আনসলভ, কারণ একটা লাইন কখনোই হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো একসাথে হতে পারে না, আমাদের যখন একটা হতে হবে। তো কিন্তু এখন আমরা এটা কিভাবে সলভ করবো, জাস্ট এই রিলেশনটা আমরা যদি ডিলিট করে দিই তাহলে হবে। তো আমি এখন দেখি যে ভার্টিক্যাল রিলেশন ডিলিট করে দিলে কি হচ্ছে। তো আমি ভার্টিক্যাল রিলেশন সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো ওকে, তো আমাদের এই ভার্টিক্যাল রিলেশনটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের এই পাশে হরিজন্টাল রিলেশনটা দেখা যাচ্ছে। তারপরেও আমাদের এখানে রেড দেখাচ্ছে, আমাদের রেড কালার দেখাচ্ছে, কারণ হচ্ছে ইনভ্যালিড সলিউশন ফাউন্ড। কারণ হচ্ছে আমাদের এই লাইন যেহেতু এটার সাথে সম্পর্ক করা আছে, সুতরাং এই লাইনটা আমাদের কি হতে পারে না, হরিজন্টাল হতে পারে না। আমরা যদি এটা হরিজন্টাল ডিলিট করে দেই তাহলে আমাদের আবার এটা আমাদের ইয়েতে চলে গেল, যে আন্ডার ডিফাইনে চলে গেল। ঠিক আছে, তো আমাদের ডাইমেনশন আগেগুলোই আছে, কিন্তু আমরা রিলেশন ডিলিট করে দেওয়ার কারণে এই স্কেচটা আন্ডার ডিফাইনে চলে গেছে। তো আমরা যদি আমাদের রিলেশনটা আবার দিয়ে দিই যে এটা হচ্ছে একটা ভার্টিক্যাল রিলেশন, তো আমাদের যে রিলেশনটা এখানে হবে সেটাই এখানে আমাদের একটা ডটেড বক্স দিয়ে আমাদের দেখা দিচ্ছে যে এই রিলেশনটা এখন হচ্ছে প্রিফারেবল। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিলাম, তো আমাদের এই স্কেচটা ফুলি ডিফাইন হয়ে গেছে। তো আমাদের 5 নম্বর স্টেপ শেষ, এড রিলেশন এন্ড ডাইমেনশন। ঠিক আছে, আমরা আবার বলছি যে এই রিলেশন এড ডাইমেনশন এইগুলা মডেলিং এর জন্য ম্যান্ডেটরি না। আমরা ডাইমেনশন এবং রিলেশন ছাড়াও আমাদের মডেলিং করতে পারবো, কিন্তু গুড ডিজাইন প্র্যাকটিসের জন্য আমরা এগুলো করব। ঠিক আছে, তারপর হচ্ছে ক্রিয়েট দ্য ফিচার। তো আমাদের যে ফিচার আমরা ক্রিয়েট করব সেটা দেখানো যাবে। তো আমরা এই স্কেচ থেকে এক্সিট না হয়েও আমরা এখান থেকে ফিচারে গিয়ে এক্সট্রুড বল বেস এটা করতে পারি। তো এখান থেকে আমি এটা 20 মিলিমিটার দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে ওকে। তো আমাদের এই যে রেক্টেঙ্গেল এই কিউবটা আমাদের তৈরি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের 3D। তো আমাদের 6টা স্টেপস হয়েছে, আমাদের ডিজায়ার 3D মডেলটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ফার্দার অন্য কোনো ডিজাইন এখানে করতে চাই, তারপরেও আমাদের এই 6টা স্টেপ অনুসরণ করতে হবে। তো প্রথম স্টেপস কি ছিল, আমাদের একটা প্লেন সিলেক্ট করা। ঠিক আছে, তো প্লেন সিলেক্ট না করে যদি আমরা এবারও করতে চাই তাহলে দেখেন কি হয়, যে আমি স্কেচ দিলাম তো বলতেছে যে কি একটা প্লেন এবং স্কেচ সিলেক্ট করা নাই, সুতরাং আমাদের একটা প্লেন অথবা স্কেচ সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমাদের 2 নম্বর ধাপে প্রথম ধাপ না করে 2 নম্বর ধাপে যেতে পারবো না। তাহলে আমরা প্রথম ধাপের স্কেচ প্লেন সিলেক্ট করে দিলাম। তো প্লেন সিলেক্ট করে দেওয়া হয়েছে। এখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কেচটা আমরা করতে পারবো। তো
আমি এখানে নিতে যাচ্ছি একটা স্লট, স্লটটা হচ্ছে এমন। তো আমাদের জিওমেট্রি ড্র হয়ে গেছে 3 নম্বর স্টেপস। তারপর হচ্ছে আমাদের ট্রাই জিওমেট্রি টু দা অরিজিন। তো আমরা অরিজিনের সাথে জিওমেট্রিকে কয়েকভাবে ট্রাই করতে পারি। তার জন্য আমরা ডাইমেনশন দিয়ে এটা এখানে সেট করতে পারি, অথবা আমাদের অন্যান্য প্রসেসের মাধ্যমে আমরা এটা করতে পারি। যেমন আমি এবার লাইন সিলেক্ট না করে ড্রপ ডাউন থেকে সেন্টার লাইন সিলেক্ট করে আমি যদি এই মিড পয়েন্ট থেকে এখানে এই মিড পয়েন্টে একটা সেন্টার লাইন ড্র করি, তারপরে আমার যদি এই স্লটের মিড পয়েন্ট এবং হচ্ছে এই লাইনের মিড পয়েন্ট, ঠিক আছে, এই মিড পয়েন্টগুলো আমরা কোসেন্ট্রিক করে দিই, তাহলে আমাদের কি হলো যে এই সেন্টার লাইনের থ্রো, এই মিড পয়েন্টের থ্রো আমাদের এই জিওমেট্রিটা এই অরিজিনের সাথে ট্রাই করা হয়েছে। তো এখন আমরা আমাদের পরবর্তী, আমি এটা এভাবে করে নিলাম। তারপর এটাকে একটা আমরা রিলেশন দিতে পারি, আমাদের রিলেশন দিব। তারপরে এখানে কি রিলেশন আমরা দিতে পারি, আমি নর্মাল করলাম, নর্মাল করে এখন আমরা দেখি যে আমাদের রিলেশনটা কি। এটার রিলেশনটা হচ্ছে আমাদের হরিজন্টাল রিলেশন দিলাম। তো এখন এটা ফিক্সড হয়ে গেছে, যে এটা ফিক্সড হয়েছে, কিন্তু আমাদের এই যে এটা আর এখন মুভ করতে পারতেছে না আমরা, কিন্তু আমাদের এটা এদিক সেদিকে মুভ হচ্ছে, মানে হচ্ছে আমাদের এখন রিলেশন দেওয়ার পরে একটা জিনিস ফিক্স হয়েছে, আর ডাইমেনশন দিয়ে আমাদের বাকি জিনিসগুলো আমাদের ফিক্স করতে হবে। তো আমি ডাইমেনশন স্পান ডাইমেনশন সিলেক্ট করে ডাইমেনশন দিয়ে দেবো। তো আমি এই ডাইমেনশনটা দিলাম হচ্ছে 30, আর এটা দিলাম হচ্ছে 5। তো আমাদের ডাইমেনশন দেওয়া শেষ, দুটো ডাইমেনশন এবং হচ্ছে একটা রিলেশন দিছি। তারপর হচ্ছে এই স্কেচটা এখন ফুললি ডিফাইন হয়ে গেছে। তাহলে আমাদের 5 নম্বর ধাপ শেষ হলো। তারপরে ক্রিয়েট দ্য ফিচার, তারপরে আমরা ফিচার ক্রিয়েট করব। তাহলে আমি সাপোজ এটাকে ফিচার্সে গিয়ে আমাদের ফিচার্স কি হবে, এক্সট্রুড কাট। তাহলে আমি এক্সট্রুড কাট সিলেক্ট করে থ্রো অল দিতে পারি, এখান থেকে থ্রো অল, তাহলে পুরোটাই আমাদের কাট করবে। তাহলে ওকে, তাহলে যে আমাদের এই কাটটা তৈরি হয়ে গেছে। তো এভাবে আমাদের প্রত্যেকটা ধাপেই আমরা এই 6টা স্টেপস ফলো করে আমরা আমাদের 3D মডেলিংটা তৈরি করতে পারবো। এই মুভি এই পর্যন্তই।